জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় শ্রীরাম, জয় হনুমান। আমরা প্রতি সপ্তাহে রবিবার একটি করে শ্রী রামচরিতমানস কথামৃত একটি চৌপাইয়ের উপর আলোচনা করি। এখন বর্তমানে আমাদের বালকাণ্ডের 45 এবং 46 দুটি চৌপাই আজকে আলোচনা করব। তার আগে গোস্বামী তুলসীদাসের খুব সুন্দর একটি কথা দিয়ে শুরু করতে চাই। গোস্বামী তুলসীদাস বলছেন যে পরহিত সম ধর্ম নহি আহি और पर पीड़ा सम নেহি অধমাই। অর্থাৎ পরের হিত করার মতো আর ধর্ম হয় না, আবার পরকে পীড়া দেওয়ার মতো আর অধম আচরণ হয় না, পাপ আচরণ হয় না। মানে পাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অন্যকে পীড়া দেওয়া। আমরা আজকে নিজের দেহের সুখের জন্যে জানি যে দেহ নষ্ট হবে, মৃত্যু হবেই, কারণ জন্ম হয়েছে যেহেতু। তা সত্ত্বেও এই একটি দেহ পোষণ করার জন্য 5টি দেহের কে কষ্ট দিচ্ছি, কষ্ট প্রদান করছি। সেই আধ্যাত্মিক চেতনাই নেই আমাদের মধ্যে যে করে লাভটা কী হবে, আলটিমেট তো আমার কিছু হবে না, এর ফলস্বরূপ আমায় দুঃখ প্রাপ্তি করতে হবে অনন্ত জীবন, অনন্ত জন্ম ধরে। তাই খুব সাবধান, গোস্বামী তুলসীদাস বারবার সাবধান করে দিচ্ছেন। আজকে যে দুটি চোপায় আলোচনা করব সেটিতে গোস্বামী তুলসীদাস খুব সুন্দরভাবে বলছেন যে নিজের ব্যক্তিত্বের উপরে বড়াই করা আর অন্যের ব্যক্তিত্বের উপরে বড়াই করা, দুটির মধ্যে কোথায় পার্থক্য। বলছেন নিজেকে একটু ভালো কিছু হলে খুব উৎকর্ষিত হয়, কিন্তু আমাদের চরিত্র কি এমন কোনো দিন হবে যে আমি পরের হিত দেখে, পরের কল্যাণ দেখে আমার হৃদয়ের মধ্যে প্রচণ্ড আনন্দ হবে? তার প্রকৃতি কেমন সেটি খুব সুন্দরভাবে গোস্বামী তুলসীদাস বর্ণনা করছেন 45 এবং 46তম দুটি চোপাইতে। চলুন আমরা অবশ্যই সেই কথা অমৃত আস্বাদন করব। প্রথমে আমরা চোপাই দুটি শুনে নিই। গোস্বামী তুলসীদাস খুব সুন্দর করে বলছেন যে निज कबित केहि लागन कीनी का सरस हो अथवा अति फीका जे पर भी नीति सुनत हरसाई ते वर पुरुष बहुत जग नाही जग बहु नर सर सरि समभाई जे निज वारी वरहि जल पाई सजन सुकृता सिंधु सम कोई देखी পুরবিধু বরাই जो। আহা, খুব সুন্দরভাবে বলছেন যে গোস্বামী বলছেন যে সরস নিরস দুই প্রকার কবিতা লিখেই, নিজের রচনা লিখেই নিজে আনন্দিত হওয়া এক, আর অন্যের ভাব দেখে উৎফুল্লতা হওয়া আরেক বস্তু, তাহা অনেক মহৎ তার জন্য। যেমন আমাদের আনন্দ হৃদয়োৎফুল্লতা নদী সরোবরের মধ্যেই সীমাবদ্ধ। যখন যখন জোয়ার হয়, যখন যখন ভাটা হয়, সুখ দুঃখ। কিন্তু সমুদ্র কি হতে পারবো? সমুদ্র কেন তুলনা করলেন? বলছে সমুদ্র কি করে, সমুদ্রের ধর্ম হচ্ছে চন্দ্রের পূর্ণ প্রকাশত্তা দেখে নিজেকে উৎফুল্লিত করে তোলে, অর্থাৎ জোয়ার ত্বরান্বিত করে থাকে। জোয়ার কেন হয়? চাঁদের টানের জন্যে, এটি আমরা সায়েন্সে জানি। তাহলে গোস্বামী তুলসীদাস সেই কথাই বললেন, কি করলেন, যে সেই পূর্ণ চন্দ্রের প্রকাশ দেখে, চন্দ্রের সুন্দর ঔজ্জ্বল্যতা, স্মিত অথচ আলোক উজ্জ্বল স্থিতি দেখে সমুদ্র কী করে উৎফুল্লিত হয়ে ওঠে। সেই রকম সংকীর্ণ হৃদয়ের ব্যক্তিগণ নিজের স্বার্থর দ্বারা আনন্দিত দুঃখিত হয়, কিন্তু পরের আনন্দের মধ্যে উৎফুল্লিত হওয়া, পরের আনন্দের মধ্যে আনন্দিত হওয়া, তা একমাত্র সমুদ্রের মধ্যেই দেখা যায়। তাই তোমরা এই প্রকার অবলম্বন করো। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে পরহিত সম ধর্ম নহি আহি আর পর পীড়া সম নেহি অধমাহি। পরকে পীড়া দেওয়ার মতো অধম আচরণ আর হয় না। আর অন্যকে সুখ প্রদান করার জন্য আমরা ভগবান কেন পাঠিয়েছেন না, সমস্ত জীবের মধ্যে সেই ভগবান একমাত্র বস্তু বর্তমান। আমরা দেখলাম না 40, 41 এবং 42 তিনটি চোপাইতে সিয়ারামময় সব জগৎ জানি কারহ প্রণাম করি জড় যুগ পানি বলছেন। সেই সিয়ারামময় সমস্ত জগতে জড় চৈতন্য যত জীব সকল রামময় যান, সেই সকল বস্তুর মধ্যে রাম সীতাকে আমি প্রণাম করি। আপনারা সবাই করুণা করুন, আপনারা সবাই কৃপা করুন। অত্যন্ত উদারতা ছাড়া এমন হয় না, অত্যন্ত মহত্তা ছাড়া, মহাত্মা ছাড়া এমন হৃদয় হয় না। তাই আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে, আমাদেরকে ভগবৎ পাদপদ্মে
সাধুর কথা ছাড়া কিন্তু আমরা এই পথের সন্ধান পাই না। তার মানে ভগবানের প্রিয়জনই আমাদেরকে তার পথ দেখান, সেই পরম শান্তি। আর যে পথে আমরা প্রতিনিয়ত হেঁটে চলেছি, কেবলমাত্র ক্লেশ আর দুঃখ পাচ্ছি, তাও অনুভব হচ্ছে, তাও সেই পথ ছাড়ি নাই, তাও বেশ সুখে আছি। খুব সাবধান, কর্ম কাউকে ছাড়ে না, কর্ম কাউকে ক্ষমা করে না। খুব সাবধান, সাধু সাবধান। এটা যারা যারা শুনছেন মনে করুন ভগবান আপনাদেরকে করুণাপূর্বক শুধুমাত্র আপনাদেরকে ওয়ার্ন করছে। আপনারা এটুকু জেনে ভগবান শরণাগত হন, নিরন্তর ভগবানের নাম করুন, গুরুচরণ আশ্রয় করুন, ভগবত পথে ধর্মপথে নুন ভাত খেয়ে খুব আনন্দময় জীবন ব্যতীত করুন। তারপরে আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না, খুব আনন্দময় জীবন। ততক্ষণ ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় সিয়ারাম, জয় হনুমান, জয় রাধে, জয় নিতাই চৈতন্য।